গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে হচ্ছে 11:30। আমাদের খড়গপুরে এখন হচ্ছে মুষলধারে বৃষ্টি। আর এই দেখো তুলসী গাছগুলো কীভাবে বেড়ে উঠেছে। তুলসী গাছগুলো দেখো, জুম করে দেখাচ্ছি, কী সুন্দর হয়েছে তুলসী গাছগুলো। আমার এই দিকটা তুলসী গাছগুলো খুব ভালো হয়। আর মেলে দিয়েছিলাম নাইটি কেচে, ব্যাস সব ভিজে গেছে। লের মোজা, নাইটি আর লেবু গাছটা দেখো, লেবুগুলো দেখো কত বড় বড়, কত বড় বড় লেবু হয়েছে গাছটাতে। এইদিকে লেবু গাছগুলো বড় হয়, আম গাছটাও বেশ ভালো। লেবু গাছগুলো দেখো, গ্রাম বাংলার বৃষ্টি, লেবু গাছটা পুরো ভিজছে, কত বড় বড় লেবু। যেমন বৃষ্টি হচ্ছে অজর ধারায়, অজর ধারায় হচ্ছে বৃষ্টি। আমার ট্যাঙ্কি এখন ফুল আছে, 4টের সময় বৃষ্টি কমে যায়, তখন ট্যাঙ্কিটাকে জলটাকে চালিয়ে দেবো, ট্যাপে টাইমে জল আসবে। দেখেছো কী অবস্থা গ্রাম বাংলার বৃষ্টি। আর চটিটা পরেছি, নেমে দাঁড়াই দেখাই চটিটা। ওইটা আমাদের বাড়িওয়ালার ঘর, এটা হচ্ছে আমার ফ্রন্ট সাইড, আর এটা হচ্ছে ব্যাক সাইডে, যেটা দিয়ে দেখাই। বৃষ্টি নেমেছি, ছাদের থেকে জল পড়ছে দেখো, ছাঁ 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 করে। লেবু হয়েছে, কত বড় বড় লেবু হয়েছিল আজকে। কাল রবিবার দিন পেরে লেবু দিয়ে মাছের ঝোল দিয়ে খাবো। এখন বাজে কটা জানো, 11:40। এই জন্যই মর্নিং বললাম। এসব ভিজে যাচ্ছে। এবার জুম আউট করি, এই দেখো গ্রাম বাংলার বৃষ্টি, সবুজে সবুজ। এখানকার লোকেরা আমাদের কলকাতায় গেলে বাঁচতে পারে না, আর আমরা এখানে আসতে পারি না। খালের জলগুলো বসছে এখানে। সকাল থেকে চলছে বৃষ্টি, এখনও আমার খাওয়া হয়নি। এবার ব্যাক সাইডটা দেখাই, এটা হচ্ছে আমার ব্যাক সাইড, এটা হচ্ছে গ্যারেজ ঘর। সব বাইক থাকে, স্কুটি, বাইক, আমার মালকিনের বাইক, বাড়ির মালকিনের বাইক, 3খানা বাইক থাকে। এটা হচ্ছে আমাদের কাজের দিদি যে কাজ করে, হেল্পিং হ্যান্ড, তার সাইকেল। এইটা হচ্ছে আমাদের বাড়িওয়ালার ঘর, উনি আজকে নেই, তালা বন্ধ। এইরকম ওই ব্যবসাটা এখান থেকে দেখাচ্ছিলাম না, এই দেখো গাছ। এইটা হচ্ছে অন্যজনের বাড়ি। আবার কত দিক দিয়ে জল বেরোয়, এখান দিয়েও জল বেরোচ্ছে। দিদিটাও দিদিটাও সাইকেলে চলে আসে, কত বয়স্ক মানুষ, কি সুন্দর সাইকেল চালায়, আর আমরা সাইকেল চালাতে পারি না। বৃষ্টি হয়ে যাচ্ছে। ওইটা ওনার গেট, এটা হচ্ছে ওনার কলতলা। এখান দিয়েও যাওয়া যায়, এখান দিয়েও যাই মাঝে মাঝে বাড়ির সামনে দিয়ে। 20 কাটা জায়গা ওর বাড়ি। কাঁঠাল দেখেছো, কাঁঠাল পেড়ে রেখে দিয়েছে কাটা গাছে। এখানে চুরি হওয়ার কোনো ভয় নেই, চুরিও হয় না এখানে। কাঁঠাল করে থাক, কাজাই করে থাক, কারো জিনিস কেউ নেয় না। সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন তো তুমুল হচ্ছে। এখন কটা বাজে দেখছি, ও এখন 12:06 হয়ে গেছে। খিদেও পেয়েছে, জলও দিয়ে যায়নি, কী করবো ভাবছি। ভাতও বসাতে পারছি না, জলওয়ালা আজকে এখন আর আসবে কিনা হয়ে জানি, ফোন করলেও আর তুলবে না। না তারপরে দেখি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে জলের ভাইটা জল দিয়ে গেল। এখানকার খড়গপুরের লোকেরা প্রত্যেকেই ভালো।
আর এই যে কাঁঠাল ফাঠাল পড়ে আছে, কেউ কারো বাড়ি কাঁঠাল বা আম কিনে নেয় না, প্রত্যেকের বাড়িতে আম কাঁঠাল গাছে ভর্তি। আর এই যে দিদি যাচ্ছে, জগন্নাথ রথ বেরিয়েছে, একটু পুজোয় বিশ্ব কিনেছে, রথ দেখতে যাচ্ছে। আমাকে বলছে যাবে নাকি, আমি বললাম না নাইটি করে আমি আর যাবো না। ও তাদের সাথে দৌড় মেরেছে, যেই রথ আসছে। এখানে হচ্ছে খড়গপুরের রথ, বিখ্যাত জগন্নাথ মন্দির আমাদের বাড়ির পাশেই। এখানে খড়গপুরের রথ বলতে খুব যে বড় বড় রথ বেরোয় তা না, ছোটো ছোটো রথ বেরোয়। এখন একটু বৃষ্টি ধরেছে বলেই রথগুলো বেরিয়েছে, তারপর থেকেই আবার বৃষ্টি শুরু হয়ে যাবে, আর রথ বেরোবে না। আমাদের কলকাতায় যেমন অনেক বড়ো বড়ো রথ বেরোয়, এখানে অনেক প্রচুর জগন্নাথ মন্দির, কিন্তু রথ খুব অল্প বেরোয়। এখন আমি বাইরে বিকালবেলা বাইরে এসে দাঁড়িয়েছি, দেখুন আবার একটা রথ যাচ্ছে। এখানে জগন্নাথ মন্দির, প্রত্যেকটা জায়গাতে জগন্নাথের মন্দির, মা কালীর মন্দির, বজরঙ্গলী মন্দির, শিব মন্দির। খড়গপুর খুব দেবতা, খড়গপুরের রাস্তা খুব দেবতা। আমার মেয়েদের কানেকশন নেটটা অনেক পছন্দ বলে এই পর্যন্তই রাখলাম, কারণ এটা তো আমি আমার ভাড়া বাড়ি খড়গপুরে এখন রয়েছি, পড়াশোনা সূত্রে আইআইটিতে 3 মাস থাকবো। এই জন্য নেটে সীমিত আমার মোবাইলের ছোটো ছোটো করে ভিডিও দিচ্ছি। যদি কিছু ভালো লাগে দেখে আমার ভিডিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আজকে রথ সবাইকে জানাই রথের শুভেচ্ছা। ছোটোরা খুব মজা করে রথ টানবে, আর বড়দেরকে জানাই প্রণাম। কি সুন্দর লাগছে। আমি সেই দুপুরবেলা থেকে বাইরে দাঁড়িয়ে বেশ সুন্দর সাজিয়েছে, ভালো লাগছে।